নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ষষ্ঠ উইকের পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রশ্নটা আমি তোমাদের জন্য একবার পড়ে দেখাচ্ছি এবং পরবর্তীতে এটা সমাধান সম্পূর্ণটা তোমরা এই ভিডিওতে পাবে। ভিডিওটি না টেনে ধীরে ধীরে দেখো, সম্পূর্ণটা বুঝতে পারবে। প্রশ্ন বলা ছিল একটা উদ্দীপকে দেওয়া আছে 120°C তাপমাত্রার একখণ্ড বস্তুর ভর 50 গ্রাম। বস্তুটিকে একটি 500 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20°C তাপমাত্রায় 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30°C পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ দেওয়া আছে 1500 জুল পার কেজি পার কেলভিন এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ সেটা দেওয়া আছে 900 জুল পার কেজি পার কেলভিন। প্রথম কোশ্চেন, তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? দ্বিতীয় কোশ্চেন, মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো। এই দুইটা কোশ্চেনের ব্যাখ্যা আমি পরবর্তী পেজে দেখাবো। তৃতীয় কোশ্চেন, বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। আর চতুর্থ কোশ্চেন, উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তোমাদের অ্যাসাইনমেন্টে যেভাবে লিখতে হবে আমি A to Z সেইভাবে লিখে তোমাদের এখন দেখাবো। সো তোমরা এখন প্রথম যে কোশ্চেন যেটা ছিল সেটা অ্যান্সার এখানে দেখতে পাচ্ছ। প্রথম আমাদের কোশ্চেনটা ছিল তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। এটার উত্তর হচ্ছে, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল, মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন। সেটার উত্তর হচ্ছে যে, মাটির কলসিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলো দিয়ে, এ সকল ছিদ্র খালি চোখে দেখা যায় না, এ সকল ছিদ্র দিয়ে কলসির ভেতরের পানি চুইয়ে বাইরে বের হয়ে আসে এবং বাষ্প হয়ে আকাশে উড়ে যেতে চায়। এখন পানির বাষ্প হওয়ার জন্যে তাপের প্রয়োজন। সেই তাপটা পানি কোথা থেকে গ্রহণ করবে? সেই তাপটা পানি গ্রহণ করে হচ্ছে তোমার আমাদের যে পাত্র বা কলস আছে, মাটির কলস, সেই কলসের আমাদের ভেতরের যে পানি আছে সেই পানি তাপ দেয় আমাদের এই যে বাইরে যে বিন্দু বিন্দু পানি কণা জমা থাকে তাদেরকে বাষ্প করার জন্য যে তাপের প্রয়োজন হয় সেই তাপটা পানি গ্রহণ করে ভেতরের পানি থেকে। সো এই কারণে ভেতরের পানি তাপমাত্রাটা কমে যায় এবং ভেতরের পানিটা ঠান্ডা থাকে। সো সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সারটা আমি এখানে সুন্দর করে গুছায় লিখে দিচ্ছি। আশা করি যে তোমরা এটা এইভাবেই লিখতে পারবে, গুছায় লিখতে পারবে এবং তোমাদের যে কাঙ্ক্ষিত অ্যান্সার সেটা তোমরা পেয়ে গেছো। এখন তৃতীয় যে কোশ্চেন যেটা আছে সেটা আমরা একটু দেখি। বস্তু কর্তৃক গৃহীত তাপ নির্ণয় করো। আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যে বস্তুটা পানিতে ক্যালোরিমিটারের মধ্যে নিমজ্জিত করা হয়। সো তার ভর ছিল 50 গ্রাম। আমরা 50 গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করে নিলাম, 10⁻³ দ্বারা মাল্টিপ্লাই করে আমরা কেজিতে কনভার্ট করে নিলাম। দেন আমরা হচ্ছে প্রারম্ভিক তাপমাত্রা দেওয়া ছিল হচ্ছে তোমার প্রাথমিক তাপমাত্রা 120°C এবং শেষ মিশ্রণের তাপমাত্রা বা শেষ তাপমাত্রা দেওয়া ছিল θ2 = 30°C এবং বস্তুটার আপেক্ষিক তাপ দেওয়া ছিল 1500 জুল পার কেজি পার কেলভিন। তো আমরা জানি গৃহীত তাপ অথবা বর্জিত তাপ সমান সমান ms ডেল থিটা। এইখানে বস্তু কর্তৃক নির্গত তাপ বা বর্জিত তাপ সেটা Q সমান ms ডেল থিটা। m এর ভ্যালু আমাদের এইটা ব্যবহার করব, s এর ভ্যালু এইটা ব্যবহার করব এবং ডেল থিটার ভ্যালুর জন্য θ1 থেকে θ2 বিয়োগ করে আমরা এখানে ব্যবহার করব এবং এই ভ্যালুগুলো বসায় ক্যালকুলেটর ইউজ করলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 6750 জুল এবং এইটাই হচ্ছে আমাদের উত্তর। গ নম্বর কোশ্চেনের উত্তর এটা। ঘ নম্বর আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমাদের যে ক্যালোরিমিটারটা ছিল, ক্যালোরিমিটারের মধ্যে পানি ছিল 150 গ্রাম। তারপর এটার মধ্যে বাহিরের থেকে 50 গ্রামের একটা উত্তপ্ত বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ক্যালোরিমিটারের ভর ছিল হচ্ছে 50 গ্রাম। সো এখানে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে, আমাদের বাহিরের থেকে যে বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছে সে তাপ বর্জন করবে এবং পানি এবং ক্যালোরিমিটারের তাপমাত্রা যেহেতু কম ছিল প্রাথমিকভাবে, এই কারণে পানি এবং ক্যালোরিমিটার তাপ গ্রহণ করবে। আর এই বর্জিত তাপ এবং গৃহীত তাপ যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে। এই কোশ্চেনটার অ্যান্সার লেখার জন্য তোমাদের প্রথমেই ক্যালোরিমিটারের মূলনীতিটি হলো গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, এই লাইনটা লিখে নিতে হবে। তারপর তোমাকে স্পেসিফিকভাবে বলতে হবে কে তাপ গ্রহণ করতেছে এবং কে তাপ বর্জন করতেছে। এই কারণে উত্তরের শুরু থেকে আমি লিখে নিলাম যে ক্যালোরিমিটারের মূলনীতি হলো গৃহীত তাপ বর্জিত তাপ। এখানে বস্তুটি তাপ বর্জন করে এবং ক্যালোরিমিটার এবং পানি তাপ গ্রহণ করে। আর গ নম্বর কোশ্চেন আমরা বের করে রেখেছিলাম বস্তুটি কর্তৃক বর্জিত তাপের ভ্যালু 6750 জুল। এইটা আমাদের গ নম্বর সৃজনশীলের উত্তর কোশ্চেন যেটা ছিল সেইটা। সো এখন আমরা বের করব যে ক্যালোরিমিটার কর্তৃক কতটুকু তাপ গৃহীত হয়। ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ Q1 সমান m1s1 ডেল থিটা। ক্যালোরিমিটারের ভর 50 × 10⁻³ কেজি। S1 ক্যালোরিমিটারের
আপেক্ষিক তাপ 900 জুল পার কেজি পার কেলভিন দেওয়া ছিল এবং ডেল থিটা তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হয়। এই কারণে আমাদের এইখানে তাপমাত্রার ভ্যালুটা আমরা এইভাবে লিখে নেব এবং ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর দিয়ে আমাদের আসে 450 জুল, অর্থাৎ ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপের ভ্যালু হচ্ছে 450 জুল। পানি কর্তৃক গৃহীত তাপ M2S2 ডেল থিটা। M2 পানির ভর 150 গ্রাম দেওয়া ছিল, এটাকে কেজিতে কনভার্ট করে লেখা হয়েছে। তারপর হচ্ছে 4200 পানির আপেক্ষিক তাপের ভ্যালু তোমাদের সবার মুখস্থ রাখতে হবে এবং ডেল থিটার ভ্যালু আগে যা ছিল তাই। সো এখান থেকে আসতেছে 6300। তাহলে মোট গৃহীত তাপ সমান সমান আমরা এইটার সাথে এইটা যদি যোগ করি তখন আমরা মোট গৃহীত তাপ কত সেটা পাবো। এখান থেকে দেখা যাচ্ছে মোট গৃহীত তাপ এবং মোট বর্জিত তাপ পরস্পর সমান। তো এই লাইনটা আমরা লাস্টে লিখব, যেহেতু মোট গৃহীত তাপ এবং বর্জিত তাপ পরস্পর সমান, সুতরাং উদ্দীপকের তথ্য তথ্যসমূহ ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে। মূলনীতি সমর্থন করে। আশা করি তোমাদের সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সারটা তোমরা দেখতে সঠিকভাবে সমাধানটা পেয়েছো। তো এখন তোমাদের যাদের ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা জানা দরকার হবে তারা আমাদের এইখান থেকে লিঙ্ক থেকে এইখানে ক্লিক করে আমাদের অ্যাসাইনমেন্টের সমাধানটা তোমরা এখন দেখে নাও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।